ভিডিওটি দেখলেন ঘটনাস্থল বারাসাত কলোনি মোড়। দিন ও সময় হচ্ছে গতকাল 4 সেপ্টেম্বর রাত্রি 3টে। আমি আরো দুটো ভিডিও আপনাদের ক্লিপ দেখাবো। শান্তিপূর্ণভাবে শুধুমাত্র নির্যাতিতার বিচার চেয়ে গোটা বাংলা যখন কালকে রাত্রে পথে নেমেছিল, কলোনি মোড়ের এই যুবক যুবতী সাধারণ মানুষরাও একই দাবিতে একইভাবে তারা কর্মসূচি পালন করছিল বারাসাত কলোনি মোড়ে। রাত 3টের সময় পুলিশের একটি দল এসে এই শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপরে অকথ্য অত্যাচার চালায়, নির্মমভাবে লাঠি প্রহার করে, তাদেরকে টানতে টানতে হিঁচড়তে হিঁচড়তে পুলিশের গাড়িতে তোলে। মোট 18 জনকে অ্যারেস্ট করেছে। বাদ যায়নি মহিলা, বাদ যায়নি শিশু। জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। এর আগেও বারাসাত পুলিশের আমি দুটি ঘটনা আপনাদের ভিডিও আকারে দেখিয়েছিলাম। একজন প্রতিবাদী শিক্ষিকাকে কিভাবে আইনি নোটিশ দেওয়া হয়, পুলিশি নোটিশ দেওয়া হয়েছিল। তার মধ্যে একটি ছিল জামিন অযোগ্য ধারা। আরেকটি প্রতিবাদী যুবককে কিভাবে অন্যায়ভাবে রাত্রে বাড়িতে ফোন করে তাকে থানায় ডেকে যে চিঠি ধরানো হয়েছিল শুধুমাত্র শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। সেগুলো আমি এর পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সেই লিঙ্কগুলো আপনারা যদি মনে করেন দেখে নিতে পারেন। আর এই ঘটনাটা ঘটল তৃতীয় ঘটনা বারাসাতে। তো এটা শুধু মানে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বারাসাত জেলা পুলিশের যিনি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, এক মহিলা, তিনি বললেন যে ওই আন্দোলনকারীরা নাকি ইনটক্সিকেটেড ছিল, অর্থাৎ নেশাগ্রস্ত ছিল। আজকে তো বারাসাত কোর্টে তোলা হচ্ছে, প্রমাণ দিতে পারবেন? আন্দোলনকারীদের মধ্যে তো এটাও বলা হচ্ছে, অনেকে বলেছেন যে আপনারা পুলিশ, তারা নাকি ইনটক্সিকেটেড ছিল। কি করে প্রমাণ করবেন? আজকে এইভাবে প্রতিবাদের মুখকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা কি জরুরি অবস্থা চলছে? কুচবিহারের মাথাভাঙার একটি ভিডিও দেখুন, কিভাবে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপরে তৃণমূলের গুন্ডারা নির্মমভাবে মারধর করা এবং তাদের উই ওয়ান্ট জাস্টিস রাস্তা ভরে লেখাটাকে কি করে মানে রং দিয়ে চেপে, সাদা রং দিয়ে মুছে দেওয়া, তাদেরকে মারধর করা। দেখুন সেই ভিডিও। আমি ছিলাম কি দেখলেন? কিন্তু এত অন্যায়, এত অত্যাচার, এত জুলুম নির্যাতনের পরেও একটি ভিডিও কিন্তু ইঙ্গিতবাহী। হ্যাঁ, আমি বলছি এটা ইঙ্গিতবাহী। সেটা হচ্ছে গড়িয়ার একটি আন্দোলন, যে আন্দোলনে
এক ঘেঁষোমাল ঢুকে গিয়ে মদ্যপ অবস্থায় মহিলাদের শ্লীলতাহানি করে, বিভিন্ন মহিলাদের দেহের বিভিন্ন অংশের ছবি তোলে, পাবলিক ধরে ফেলে। আর সেই ঘেঁষোমালটাকে বাঁচাতে যায় গড়িয়া থানার পুলিশ, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে জনগণ ক্ষোভে ফেটে পড়ে। পুলিশ যখন তাকে নিয়ে যেতে চায়, সেই পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে মানুষ, যে আপনারা তো নিয়ে যাবেন, তাকে কিছুটা নিয়ে গিয়ে ছেড়ে দেবেন। তারা পেছন পেছন থানায় অবধি পৌঁছে গিয়েছিল। মানুষ আজকে ভয় পাচ্ছে না। বারাসাতে আপনারা যে ঘটনাটা কালকে ঘটিয়েছেন, আজকে কোর্ট চত্বরে কিন্তু তার পাল্টা বিক্ষোভ হচ্ছে। আর আজকে এই যে গড়িয়ার ঘটনাটা, পুলিশের সামনে ফেলে তাকে মারছে, দেখুন সেই ভিডিওটা। পুলিশের সামনে সত্যজিৎ এই ঘটনা ঘটছে, রাস্তায় ফেলে মারধর, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। সত্যজিৎ দেখছি সরাসরি। দেখলেন, অর্থাৎ মানুষ কিন্তু প্রতিরোধ করছে। মানুষ একেবারে সব জায়গায় হাত পা গুটিয়ে কিন্তু বসে থাকছে না। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, আপনাদেরকে বলছি, আপনারা আমাদের করের টাকায় বেতন পান, আপনারা পাবলিক সার্ভেন্ট। হ্যাঁ, নিশ্চয়ই কেউ কোনো অন্যায় করলে আপনারা যথাযথভাবে আপনাদের হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতায় তাদেরকে গ্রেপ্তার করুন, কোনো অপরাধীকে। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে আপনারা যেভাবে ধরপাকড় করছেন, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন, লাঠিপেটা করছেন, আজকে মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না। আর আমি পরিষ্কার একটা কথা বলি, সুপ্রিম কোর্টে যে মামলাটা ছিল আজকে, সেই মামলাটা তো বন্ধ হয়ে গেল। এখনো পর্যন্ত কোনো পরবর্তী ডেট আমরা পাইনি। জানি না আদৌ কোনো ডেট পাওয়া যাবে কিনা, বা কবে পাওয়া যাবে। কারণ সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি, তিনি নভেম্বরের 10 তারিখে রিটায়ার করছেন। নিয়ম হচ্ছে যে কোনো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা যদি রিটায়ার করেন, তিনি 1 মাস আগে থেকে কোনো মামলা আর বেঞ্চে তিনি বসবেন না। আজকে সেপ্টেম্বরের 5 তারিখ, এখনো পর্যন্ত পরবর্তী ডেট পাওয়া গেল না। হয়তো ডেট পাওয়া গেলেও যেতে পারে। তারপরে আসছে পুজোর ছুটি। তাহলে আপনি যদি নভেম্বরের 10 তারিখে রিটায়ার করেন, অক্টোবরের 10 তারিখে কিন্তু আপনি আর বেঞ্চে বসতে পারবেন না। তাহলে এই মামলাটা কোথায় যাবে, কি হবে, কাকে বাঁচাবার চেষ্টা হচ্ছে, এগুলো ভাবতে বলছি। বহু মানুষ ইতিমধ্যেই আওয়াজ তুলে দিয়েছেন যে এখন থেকে এই ধরনের অপরাধ এবং সেই অপরাধকে যারা সংগঠিত করছেন, যারা অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন, আমি বলছি না, আমি চাই না মানুষ আইন হাতে তুলে নিক, কিন্তু মানুষ বলছে, কান পেতে শুনুন, যে জনগণের আদালতে নাকি এখন থেকে বিচার হবে। এটা কাম্য নয়। আজকে ওই গড়িয়ার ঘটনা যদি কালকের থেকে দিকে দিকে ছড়িয়ে যায়, তার দায়িত্ব কে নেবে? মানুষের তো একটা ধৈর্য আছে, ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। তাই আমি আপনাদের কাছে বলবো, শুধু মোমবাতি নিয়ে আন্দোলন হচ্ছে, হোক বিচার চেয়ে স্লোগান তুলে আন্দোলন হচ্ছে, হোক নাগরিক সমাজ যেরকম আন্দোলন করছেন তাদেরকে কুর্নিশ জানাই। কিন্তু সেই আন্দোলনের ওপরে যদি অন্যায়ভাবে আক্রমণ হয়,
সেই আক্রমণের মোকাবিলা করার জন্য মানুষকে প্রস্তুত থাকতে হবে। গর্তে ঢুকে থাকা অন্ধকারের জীবগুলো তারা বেরিয়ে এসে নাগরিক সমাজকে ভয় দেখাচ্ছে, তারা নানান রকম ভাবে থ্রেট করছে, মানুষ কিন্তু গর্জে উঠছে। তাই বলি সাধু সাবধান। নমস্কার, আবার দেখা হবে আগামীকাল।